ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকে গেছিলাম আমরা একটা ডাক্তার দেখাতে, অর্থাৎ আমার বাবার শরীর খারাপ করছিল, যার কারণে একটা ডাক্তার দেখাতে গেছিলাম। ডাক্তারটার নাম হচ্ছে শামীম। তো তার একটা জিনিস আমরা দেখে অনুভব করলাম যে ডিজিটাল যে জিনিসটা বা ডিজিটালে যেভাবে কনভার্ট হয়, আগের মানুষগুলো কী হতো যে টাইম পাস করতো এইভাবে, বা কোনো জায়গায় গেলে হয়তো কথাবার্তা বলতো। এখন জায়গা কী হচ্ছে যে কোনো জায়গায় গেলে পরে শুধু মোবাইল নিয়ে সবাই ব্যস্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই ডিজিটাল জামানাটা করে ডাক্তার বাবুরা কী করতো, আগে যখন কোনো রোগী দেখতো তাহলে তারা কি একটা বড় করে প্রেসক্রিপশন লিখতো, একদম বড় বড় লেখা, এইভাবে 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 করে লিখতো, যেটা ডাক্তার বুঝতে পারতো, তার কম্পাউন্ডার বুঝতে পারতো, এবং তার সঙ্গে যে ওষুধ দিত সে বুঝতে পারতো। এখন সিস্টেম কি করেছে যে এখন আমরা যখন আজকে ডাক্তার দেখাতে যাই তখন ওনারা কি করে যে ল্যাপটপে ডাইরেক্ট ওনার যা আমার বাবার ধরো কোনো প্রবলেম আছে ডাইরেক্ট ল্যাপটপে ওরা টাইপিং করলো, ঠিক আছে। মানে ডাক্তারবাবুই নিজেই টাইপিং করলো, টাইপিং করে সঙ্গে সঙ্গে ওটা প্রিন্ট আউট করে দিল যে হ্যাঁ তোমার এতগুলো ওষুধ লাগবে, 1 নম্বর এটা, 2 নম্বর এটা, 3 নম্বর এটা, কটার সময় কোনটা ওষুধ খেতে হবে, ঠিক আছে। সমস্ত কিছু করে একদম পুরো লেখা থাকলো। এইটা লেখার কী কী উপকারিতা রয়েছে, যেমন ডাক্তার তো বুঝতে পারবেই, যারা ওষুধ দিবে তারাও ঠিকঠাক বুঝতে পারবে, কোনো ভুল হবে না। যে যেমন অনেক সময় ডাক্তাররা কী করে যে একটা ওষুধের নাম যদি থাকে এটা, তো প্রথমের অক্ষরটা দেয় আর লাস্টের মানে লেটারটা দেয়, বাদ বাকি মিডিলে শুধু এইভাবে এইভাবে করা থাকে, ঠিক আছে। যেটা আপনিও বুঝতে পারবেন না, আমিও বুঝতে পারবো না। তো এখন জিনিসটা কিন্তু শুধরাইছে, এবং সেটা আপনাদের প্রেসক্রিপশনটা দেখাচ্ছি আমি, সেটা আপনারা দেখুন। তো এই হচ্ছে আমাদের ডাক্তারবাবুর প্রেসক্রিপশন, ঠিক আছে। উপরে দেখতে পাচ্ছেন এনার যে ডিগ্রি রয়েছে MBBS, সেইটা ডিগ্রি দেওয়া হয়েছে। তারপরে নিচে দেখতে পাচ্ছ এখানে প্রথমে লিখেছে সেই রুগীর নাম, যেমন লেখা আছে আমার বাবার নাম সাদেক আলী, বয়স লিখেছে, তার মোবাইল নাম্বার লিখেছে, ঠিক আছে। এবং এখানে ডেট দিয়েছে যে কত তারিখে আমরা সেই রুগীকে দেখতে গেছি। তারপরে দেখতে পাচ্ছ এখানে লিখেছে একটা হয়তো এক্সরে অর্থাৎ করতে হবে, আমাদের রিপোর্ট করতে হবে। তারপর এখানে দেখো 1 নম্বর লিখেছে ওষুধের নাম, ঠিক আছে। তারপর এখানে দিনে কতবার খেতে হবে, খাওয়ার আগে না খাওয়ার পরে, সমস্ত কিছু লিখতে দিয়েছে। আবার কতদিন এটা চলবে, মানে ডে 1 থেকে 20 দিন, ঠিক আছে, 20 দিন এই ওষুধটা চলবে। দ্বিতীয় ওষুধটা দিয়েছে আবার এখানে দেখো যে এই ওষুধটা, এই ট্যাবলেটটা, এটা তোমার দিনে 2বার চলবে, একটা হচ্ছে সকালে, একটা হচ্ছে তোমার রাতে। মানে যে কেউ এটা একটু পড়াশোনা থাকলে কিন্তু এটা বুঝতে পারবে যে হ্যাঁ ডাক্তারবাবু কী লিখেছে। যে আফটার ফুড ডেলি 5 ডে, মানে এটা 5 দিন অবধি কিন্তু চলবে এই ওষুধটা, ঠিক আছে। তারপরে যে একটা রয়েছে এই একটা ওষুধ, এটাও তোমার দিনে 2বার, এটাও খাওয়ার পরে। তারপরে VSL-3 ক্যাপসুল, এটাও তোমার দিনে হচ্ছে 1বার রয়েছে, এটা মনে হয় দুপুরবেলা হয়তো হয়েছে, এরকম লেখা আছে এখানে, হ্যাঁ। খাবার পরে এটাও রয়েছে, ঠিক আছে। এই একটা রয়েছে 5 নম্বর ট্যাবলেট। তো এই সমস্ত জিনিসগুলো এরা কিন্তু এখন বর্তমান চেঞ্জ করেছে ডাক্তাররা। তো আশা করব আগের ডাক্তার থেকে এখনকার ডাক্তারের যে ওষুধ, সেই ওষুধগুলো কী হবে যে ভুলভাল ওষুধ কেউ আর বাড়িতে নিয়ে আসবে না, ঠিক আছে। ধরুন কোনো দোকানদারে গেলেন আপনি, সেখানে দোকানদার হয়তো 8 পাস 9 পাস, সে থাকছে 4 বছর ধরে, হয়তো এমন কোনো জায়গায় লিখে দিয়েছে ডাক্তার যে যেমন এই ওষুধটা লিখেছে G লিখেছে, তারপরে এইভাবে করে লাস্টে M লিখে দিয়ে দিয়েছে, ঠিক আছে, লাস্টে E দিয়ে দিয়েছে। এই টাইপের যদি লেখা থাকে তাহলে যে কেউ হয়তো বুঝতে পারছেন, এই টাইপের যদি লেখা থাকে তো সেটা আপনি বুঝতে পারবেন না, আমি বুঝতে পারবো না। যারা ওষুধ নিয়ে চলাফেরা করছে তারাই শুধু এই জিনিসটা বুঝতে পারবে, ঠিক আছে। তো এখন থেকে ডাক্তারগুলো অনেক সচেতন হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এটা শুধু এখানে না, প্রত্যেকটা জায়গায় আমি যেটা শুনলাম, ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে শুনলাম যে হ্যাঁ সব জায়গায় কিন্তু এই জিনিসটা করে দিচ্ছে। এখন হসপিটাল গেলেও আপনি এইভাবে ইটা পাবেন, ঠিক আছে, স্লিপটা পাবেন, রিপোর্ট যেটাকে বলে সেটা এইটা পাবেন। তো এখনকার যে প্রেসক্রিপশনটা সেটা আগের থেকে অনেক সুবিধা হয়েছে। তো এটাই নিয়ে আজকের ভিডিও ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। দেখা হবে আবার নেক্সট ভিডিও, দেখতে থাকবে জাহাঙ্গীর দা টেকনিক্যাল।